অল টাইম থেকে রিকোয়েস্ট প্যারামিটার দেখছিলাম। ভুলে গেছেন আপনারা, আমার মনে আছে। আচ্ছা, রিকোয়েস্ট প্যারামিটার নাকি এরপর আর কিছু দেখি নাই, তাই তো? রিকোয়েস্ট প্যারামিটারই দেখছেন। ওকে। না, ওটা তো ভুয়া কুইজ হইছে। আরেকটা কুইজ আছে, এটা বলে দিব একটু পরে। ঠিক আছে। আপনাদের ল্যাব যেন কবে, একদম লাস্ট দিন না? কালকে ল্যাব? তাহলে কালকের পর দিন একটা কুইজ হয়ে যেতে পারে। ঈদের পরে কুইজ দেওয়ার টাইম নেই তো। অনলাইনে কুইজ হয় তখন। কেন? আর এটা পড়া লাগবে না। সমস্যা নাই, এটা হঠাৎ করে কুইজ হয়ে যাবে। আর পড়া লাগবে না তো, কোনো পড়া নাই, যা আছে তাই। পড়ার কি আছে, আমি তো পড়া থেকে কিছুই নাই। পড়ার লাগবে না, এর জন্য পড়ার কিছু বলবো না রে, হঠাৎ করে কুইজ দিয়ে নিবো না, সমস্যা নেই। পড়া লাগলে একটা কথা ছিল, পড়াই তো নাই। না না, অনলাইনে। না, ওটা ইজি কুইজ। সমস্যা নাই, একটা খাতা কম দেখা লাগবে, ভালো হয়ে যাবে। না না, একটা কুইজ হবে কালকের পর দিন আর কি, মানে নেক্সট থিওরি ক্লাসে আর কি। না না না, ঈদের পরে নিবো, আরেকটা নিবো। না সমস্যা নাই, পড়া লাগবে না তো, পড়া লাগলে একটা কথা ছিল, পড়া লাগবে না দেখে। তা কবে বাড়িতে যাবেন? আমাদের বৃহস্পতিবার sorry, বুধবার দিন ক্লাস আছে না? সরি, মঙ্গলবার ক্লাস আছে না? মঙ্গলবার তো আছে। মঙ্গলবার যে ক্লাস না, ওইটাই তো। আমার, আরে ক্লাস টাইমে পরীক্ষা, সমস্যা নেই, 5 মিনিটের পরীক্ষা, বেশিক্ষণ লাগবে না। না না না, আমার কুইজ দিলে দিছেন কখনো আমার কুইজ অনলাইনে? দুইটা দিচ্ছেন? কি বলেন, পাস করছেন? পাস করছেন? দিছিলাম তো, মাহেদি না? তাহলে অন্য আরেকজনের মিসিং আছে। আচ্ছা দেখতেছি। আচ্ছা দিয়ে দিব না। মাহিদি। ও আচ্ছা, এটা কেন দেখছেন কেন? ট্রান্সফার নাই? আচ্ছা দিয়ে দিচ্ছি।
আচ্ছা, একটা HTML ফর্ম তৈরি করতে আজকে, খুব ইজি। আপনারা তো HTML অলরেডি পারেন, ঠিক আছে? একটা রেজিস্ট্রেশন নামে একটা HTML খুলছি এখানে, আর এখানে একটা সিম্পল ফর্ম তৈরি করা হয়েছে, ফর্ম। এখানে একটা ইনপুট দেওয়া হয়েছে, যেটার নেম হচ্ছে আইডি, আর প্লেস অফ বেনিফিশিয়ারি আইডি, সিমিলারলি নেম, আর একটা বাটন দেওয়া হয়েছে। ওকে, কার এতটুকু নিয়ে কোনো কনফিউশন? তো একটা ফর্ম, ফর্ম যখন দেওয়া হচ্ছে, তো ফর্মের জন্য একটা সাবমিট বাটন দেওয়া লাগবে। এখন এই সাবমিট বাটন কোথায় যে অ্যাকশনটা হবে, ঠিক আছে, এটা হচ্ছে কথা। সেটা কোথায় অ্যাকশন হবে, স্ল্যাশ সাবমিট, যেটা এখনো তৈরি করা হয় নাই, ইনপুট নিয়ে তার কাছে পৌঁছায় দিবে। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড। ফ্রন্ট এন্ড পেজ হচ্ছে রেজিস্ট্রেশন ডট এইচটিএমএল। এইটার জন্য একটা রাউট ডিক্লেয়ার করা হয়েছে, রাউটটা হচ্ছে স্ল্যাশ রেজিস্ট্রেশন। তো বেসিক্যালি স্ল্যাশ রেজিস্ট্রেশন দিলে আমাদের রেজিস্ট্রেশন ডট এইচটিএমএল ভিউটাকে ওপেন করে দিতেছে। ভিউর মধ্যে এই ভিউটাই আছে, একটা ফর্ম আছে, সিম্পল একটা ফর্ম আছে।
এই ফর্মের মধ্যে আমাদের দুইটা ভ্যালু আছে জাস্ট। না, স্ল্যাশ সাবমিটটা কোনো, এটা আরেকটা রাউট হবে আর কি, এখনো তৈরি করা হয়নি, বলতেছি আর কি। ডেটাটা নিয়ে ও তার কাছে দিয়ে আসবে, সাবমিটের কাছে দিয়ে আসবে। তো সাবমিট কিভাবে রিসিভ করবে ওটা আমরা একটু পরে দেখতেছি। তো এই হচ্ছে বিষয়। তার কোনো কনফিউশন এটা নিয়ে? তো আমরা যদি স্ল্যাশ রেজিস্ট্রেশনে যাই, স্ল্যাশ রেজিস্ট্রেশনে গেলে এরকম একটা ফর্ম দেখাচ্ছে আর কি। হ্যাঁ, আসতেছে এখানে, মেথড পোস্ট এগুলো বলি নাই। তো সাবমিটে ক্লিক করলে স্ল্যাশ সাবমিটে আসছে। স্ল্যাশ সাবমিটে কিছু নাই, যেহেতু বললাম যে স্ল্যাশ সাবমিট বলতে কিছু নাই, তো দ্যাটস ওয়াই আমাদের এখানে এরর দেখাচ্ছে আর কি। তো এই যে ডেটাটা, আইডি আর নেম, একটা ফর্ম, ফর্মে ডেটাটা আমাদের সাবমিট বাটনের ক্লিকের অ্যাগেন্স্টে আমাদের ব্যাকএন্ড রিসিভ করতেছে। তো যেহেতু একটা আমরা পাথ দিচ্ছি যে এই পাথ হচ্ছে রিসিভ করবে, তো দ্যাটস ওয়াই আমাদেরকে একটা পাথ লিখতে হবে, যেরকম আমরা আগে লিখছিলাম, এই যে এখানে লিখছিলাম গেট ম্যাপিং। তো সিমিলারলি আমাদেরকে এইখানে একটা পাথ লিখতে হবে যে হচ্ছে আমাদেরকে এটাকে রিসিভ করবে। ওকে, তাহলে গেট করে দেই, তাহলে ঠিক আছে। আচ্ছা, কি যেন ছিল, সাবমিট। পোস্ট কোথায় দিলাম? ওকে, রিলোড দিতে ভুলে গেছিলাম, রিলোড দেওয়াটা ইম্পর্টেন্ট, রান করার পর রিলোড দিতে হবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের ফর্ম। ওকে, এই ফর্মটা যখন আমরা ক্লিক করতেছি, সাবমিট বাটনে ক্লিক করতেছি, তার কাজ হবে কি, আইডি এবং নেমটাকে নিয়ে যাওয়া। নিয়ে কার কাছে নিয়ে যাবে? এই সাবমিটে ক্লিক করলে এই যে দেখেন স্ল্যাশ সাবমিট, সে দুইটা ভ্যালু নিয়ে গেছে। একটা হচ্ছে আইডি ইকুয়াল টু, দেখা যাচ্ছে না, এটা একটু এরকম আর কি আসলে ইউআরএল এ। সে কি করছে, এই সাবমিট বাটনে ক্লিক করার পরে সে আইডি ইকুয়াল টু কিছু দেয় নাই, যেহেতু কিছু নেয় নাই, নেম ইকুয়াল টু কিছু নেয় নাই। তো যখন আমরা ধরেন আইডি ইকুয়াল টু কিছু একটা লিখি, 101, সরি 10 জন, দেখেন সে কি করতেছে, এই ভ্যালুটা সাবমিটের কাছে নিয়ে গেছে। মানে সে কি করতেছে, এই রিকোয়েস্ট প্যারামিটারের মাধ্যমে আমাদেরকে ডেটাটা তার কাছে নিয়ে যেতেছে, সাবমিটের কাছে নিয়ে যেতেছে। তো আমরা অলরেডি জানি রিকোয়েস্ট প্যারামিটারের মাধ্যমে কি হবে, ডেটা রিসিভ করতে হয়, মনে আছে আপনাদের? রিকোয়েস্ট প্যারামিটার তো রিসিভ করতেছে হচ্ছে সাবমিট, এই যে এই সাবমিট নামক গেট ম্যাপিংটা রিসিভ করতেছে। তো সিম্পলি আমরা কি করব, আমরা এখানে একটা প্যারামিটার দিব, রিকোয়েস্ট প্যারাম ইন্টিজার আইডি, আবার আরেকটা দিব হচ্ছে রিকোয়েস্ট প্যারাম স্ট্রিং নেম। তো সেম নাম, তো সমস্যা নাই, তো আমরা যদি চাই এখানে প্রিন্ট করতে পারি। সেম কনসেপ্ট, আগে যেটা ছিল সেম কনসেপ্ট, আমরা ভিউ থেকে ব্যাক এন্ডে ডেটাটা রিসিভ করলাম। দেখেন আমরা যদি এটাকে আবার ভুল করছি, এই যে 10 জন, দুইবার ক্লিক করছে, দুইবার চলে আসছে। তো এই রিকোয়েস্ট প্যারামিটার কি করলো, এই ডেটাটাকে রিসিভ করলো। ঠিক আছে, এইভাবে হচ্ছে কি করতে পারি, আমরা ফর্ম থেকে ব্যাকএন্ডের কাছে ডেটাটা পাস করে নিয়ে আসতে পারি। এখন আইডি নেম খুবই সিম্পল একটা অ্যাট্রিবিউট,
ঠিক আছে, কিন্তু যখন আমাদের ফর্মটা অনেক বিশাল বড় হয়ে যাবে তখন কি হবে? আমরা তো অবজেক্ট নিয়ে কাজ করছি, রাইট? একটা ক্লাসের অ্যাট্রিবিউট তো অনেক হইতে পারে, তাই না? তো তখন আমরা এই ডেটাগুলা কিভাবে রিকোয়েস্ট প্যারামিটার দিয়ে পাস করব? তখন তো কমপ্লেক্স হয়ে যাবে বিষয়টা ডিল করাটা আর কি। একটা একটা করে আমাকে পুরা অবজেক্টে কি করতে হবে, লিখতে হবে। এটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে না? তো তখনই কি আসছে, তখন আমাদের একটা মেকানিজম আসছে, যে মেকানিজমের মাধ্যমে আমরা কি করতে পারি, এই পুরো অবজেক্টটাকে রিসিভ করতে পারি। এখানে কিন্তু আমরা কি করতেছি, একটা সিঙ্গেল অ্যাট্রিবিউট রিসিভ করতেছি, আমরা কোনো অবজেক্টকে রিসিভ করতেছি না। তো হোয়াট ইফ যদি আমরা পুরা বালতিটা একসাথে পাইতাম, বালতির মধ্যে অনেক কিছু থাকতে পারে, রাইট? সেটা সবচেয়ে বেটার হইতো। তো গেট ম্যাপিং কি করে? গেট ম্যাপিং এই একবারে এই কি বলে এটাকে, কম্বাইন আকারে মানে অবজেক্ট আকারে কোনো কিছু নিতে পারে না, তারই ফিচার নাই গেট ম্যাপিং এর, এই ফিচারটা তার নাই। আমরা যদি বলি যে না, তোমাকে আমি একটা অবজেক্ট পাঠিয়ে দিতেছি, তোমার এটা করে নিয়ে যাও, ঠিক আছে, তারই ফিচার নেই। ওকে, তো যেহেতু তার ফিচার নেই, আমরা ওইভাবে করে দিতে পারতেছি না। তাহলে এর ফিচার না থাকুক, অন্য গেলে অল্টারনেটিভ কোনো একটা মেথড থাকা উচিত। তো এই যে অল্টারনেটিভ মেথডটা হচ্ছে পোস্ট ম্যাপিং। পোস্ট ম্যাপিং, পোস্ট ম্যাপিং এর একটা স্পেশাল ফিচার আছে, তার কাছে একটা বস্তা আছে, সে বস্তায় করে এগুলো নিয়ে যেতে পারে। ওকে, কিন্তু গেট ম্যাপিং এর কাছে এই বস্তাটা নাই, এটাই হইতেছে পার্থক্য। বাকি সবই আছে, কিন্তু এই জিনিসটা নাই। বুঝে গেছে? তো আমরা কি করতেছি এখন, মেথড ইউজ করতেছি। এই যে এইচটিটি, এটাকে বলে এইচটিটিপি মেথড। অনেক রকম এইচটিটিপি মেথড আছে, গেট মেথড, পোস্ট মেথড, পুট মেথড, পেস্ট মেথড, ডিলিট মেথড, অপশন, এক্সেট্রা এক্সেট্রা, অনেক রকমের মেথড আছে। তো সবচেয়ে কমন মেথড হচ্ছে গেট মেথড। গেট মানে সিম্পল, ভাই চাইছি দাও, দিয়ে দিলাম, ঠিক আছে। কিন্তু যখনই আমাদের পাঠানোর প্রশ্ন আসতেছে, সে পাঠাইতে পারে শুধুমাত্র ওই সবকিছু ওপেন করে, মানে শুধুমাত্র একটা একটা করে নিয়ে যেতে পারে, কখনোই একবারে বান্ডেলস অফ ডেটা একবার নিয়ে যেতে পারে না। তো এইখানে আসতে হচ্ছে পোস্ট ম্যাপিং কি করতে পারে, আগের সব ফিচার তো তার আসতেই, অ্যাডিশনালি তার এই অ্যাডিশনাল ফিচারটা আছে যে সে অবজেক্ট রিসিভ করতে পারে, তার একটা যে বডি রিকোয়েস্ট বডি, মানে আমাকে যে রিকোয়েস্ট বডি বলে, যে বডি রিসিভ করার একটা ক্ষমতা তার আছে। বুঝতে পারছেন? তো যেহেতু আমরা এখানে মেথড চেঞ্জ করে ফেলছি, পোস্ট ম্যাপিং, তো আমরা যখন গেট এই যে মেথড লিখতেছি, এখানে দুজনের ম্যাচ করতে হবে, ঠিক আছে, ভিউর সাথে রিসিভের এখানেও ম্যাচ থাকতে হবে। তো মেথড গেট জায়গায় কি হবে, পোস্ট, জিনিস একই। আমরা যদি মনে করেন এখন রান করি, কোনো চেঞ্জেস নাই, যদিও আমরা অবজেক্ট পাঠাই নাই, কিন্তু সে কাজ করবে হোপফুলি। ওই যে প্রথমে ভুল করছিলাম যে গেট নট সাপোর্টেড দিছিলাম, দ্যাটস ওয়াই গেট ইজ নট সাপোর্টেড লিখছে আর কি, যেহেতু প্রথমবার ভুলে হিট দিছিলাম। তো পরের বার কিন্তু ঠিকই আসছে আর কি, 10 জন চলে আসছে। মানে আগের যে ফিচার, এই ফিচার কাজ করতেছে, ঠিক আছে, মানে সিঙ্গেল অ্যাট্রিবিউটের ক্ষেত্রেও এই ভ্যালুটা কাজ করতেছে। বুঝতে পারছেন গেট এবং পোস্টের পার্থক্য? কোনো পার্থক্য এখনো দেখি নাই, বাট সিমিলারিটি দেখতেছি যে হ্যাঁ ঠিক আছে, কাজ করতেছে। কারো কোনো আপত্তি আছে এতটুকু নিয়ে? হ্যাঁ, 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 ওই পেজটাতে যদি আপনি অন্য একটা পেজে রিটার্ন করতে চাইতেন, তখন রিটার্ন ডট ওইটা দিয়ে দিতেন। হুম, হুম। দেখানো উচিত, দেখেন কোড দেখলে বুঝতে পারবো হয়তো। তো এতটুকু নিয়ে কারো কোনো কনফিউশন? আচ্ছা, এখন আমরা যে যে ভিউ, এই ভিউতে আমাদের যে নেম নামক যে অ্যাট্রিবিউটটা আছে, এই নেম নামক অ্যাট্রিবিউটটাই হইতেছে আমাদেরকে অ্যাট্রিবিউট আকারে পাঠাচ্ছিল। নেমের মধ্যে যে আইডি, আইডি হচ্ছে আমাদের প্যারামিটার, নেম হচ্ছে প্যারামিটারের নেম, মানে বেসিক্যালি আমাদের যদি ব্যাকএন্ডের কথা চিন্তা করি, আমাদের অ্যাট্রিবিউট গুলার নেম, যেটা ম্যাপ করতেছিল এইচটিএমএল এর নেম অ্যাট্রিবিউটটা। ওকে, এখন যেহেতু এটা আমরা চাচ্ছি, এখন কি চাচ্ছি, আমরা এটাকে অবজেক্টে কনভার্ট করে ফেলতে চাচ্ছি, যে আমরা এখন আইডি এবং নেম একসাথে আলাদা আলাদা ভাবে পাঠাবো না, আমরা যখন ব্যাকএন্ডের কাছে পাঠাবো, আমরা একটা প্যাকেট করে পাঠাবো, একটা অবজেক্টের মধ্যে পাঠাবো। তো আমাদের এই
যদি আমরা এরকম ভাবে চাই তখন আমাদের এখানে চেঞ্জ আনতে হবে। ঠিক আছে, এইটা যদি আমরা এভাবে পাঠাই, সিম্পলি আগে যেরকম ভাবে পাঠাইতেছিল একটা একটা করে, সে একটা একটা করে পাঠাবে। কিন্তু এখন আমাদের কনভার্ট করতে হবে হচ্ছে এই অবজেক্টে। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে টাইম লিফ ব্যবহার করতেছিলাম। তো আমরা এখন টাইম লিফের ব্যবহার করতেছি, এটা একটা স্পেশাল ফিচার টিএইচ। তো এটা ইউজ করতে চাচ্ছি। তো তাহলে আমাদের কি করতে হবে, এখানে মনে হয় কিছু একটা লিখতে হইতো। কি লিখতে হইতো? XML কপি করে বসাই দিলাম হচ্ছে। দেখছেন, আমি বাসায় প্র্যাকটিস করে নিই, আপনারা কিন্তু এরকম ভুল করেন না। এটা ছিল। আচ্ছা, চলে আসতো। তো তখন আমাদের কি আসলো, আমাদের যে টাইম লিফের যে ফিচার গুলো আছে, এই সকল ফিচার আমাদের এখানে চলে আসছে। ও আচ্ছা, এটা রয়ে গেছে। এর একটা ফিচার আছে হচ্ছে অবজেক্ট। ওকে, তো আমরা এখন এই একটা অবজেক্ট তৈরি করব। অবজেক্ট তৈরি করতে গেলে আমাদের আগে একটা ইনিশিয়াল অবজেক্ট লাগবে, যে এই হচ্ছে আমার ইনিশিয়াল অবজেক্ট। ধরেন ইউজার ডট আইডি, ইউজার ডট নেম, মানে ইউজার হচ্ছে আমার ক্লাসের নাম, বা একটা অবজেক্টের নাম যদি বলেন, সেটা হচ্ছে ইউজার। মানে এই ইউজারের মধ্যে কি করব আমরা, ভ্যালু পুট করব, ইউজার ডট আইডি অথবা ইউজার ডট নেম। আমরা এখনো ব্যাকএন্ডের কাজটা করি নাই। ঠিক আছে, ব্যাকএন্ডের কাজটা করতে হবে, তাহলে জিনিসটা একটু কনসেপ্ট ক্লিয়ার হবে। ইউজারের নেম এবং আইডি, এটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট যখন ডিফাইন করা হয় তখন স্টার দিয়ে ডিক্লেয়ার করতে হয়। ঠিক আছে, আর যখন অবজেক্ট ডিক্লেয়ার করতে হয় তখন আমাদের ডলার মধ্যে ম্যাপ করে দিতে হয়। বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন? এটা কেউ বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন আছে? ওকে। তো এই যে সাবমিট, এই যে পোস্ট সাবমিট, এই পোস্ট সাবমিটটা স্পেশাল না আর কি, আমাদের অবজেক্ট একসেপ্ট করে না। ও কি করে, রিকোয়েস্ট প্যারামিটার একসেপ্ট করে। মানে আগেরটার ক্ষেত্রে যেরকম ছিল, একটু আগে যেরকম ছিল। আচ্ছা, এটা তো রেখে দিলে ভালো হতো। তাহলে এটাও থাকলো, এটাও থাকলো। আচ্ছা, সেপারেট করে দিচ্ছি আর কি, যাতে কোডটা থাকে। ওকে। সো মডেল অ্যাট্রিবিউট। তো এইটার এখন কি করতে হবে, আমাদেরকে আলাদা কন্ট্রোলার বানাতে হবে, যেহেতু এই কন্ট্রোলারটা আমরা ইউজ করতেছি সাবমিটের ক্ষেত্রে, নর্মাল রিকোয়েস্ট এর ক্ষেত্রে। আমরা এখন নতুন আরেকটা কন্ট্রোলার লিখবো, যে কন্ট্রোলারটার কাজ হবে হচ্ছে একটা অবজেক্ট রিসিভ করা আর কি। সেম জিনিস আমাদের কি করতে হবে, পোস্ট ম্যাপিং, নতুন আরেকটা মেথড দেই। কি নাম দিব, পোস্ট অবজেক্ট সাবমিট।
দিলাম, দেওয়া উচিত। না দিলেও হবে, কারণ আমাদের বেজ ইউআরএল নাই। বেজ ইউআরএল দিলে পরে সমস্যা ছিল না। ওকে, সো এখন আমাদের কি করতে হবে, আমাদের এই যে আগে তো রিকোয়েস্ট প্যারামিটার ছিল, এখানে আমাদের একটা রিসিভ করতে হবে। তো ধরেন আমরা ইউজার নামে একটা অবজেক্ট রিসিভ করতে চাচ্ছি। এখন ইউজার তো আমরা বানাইনি এখনো, রাইট? একটা মডেল বানাই ফেলি তাড়াতাড়ি করে। ইউ সরি, প্যাকেজের নাম কি? মডেল। মডেল তো আপনারা অলরেডি বুঝেন, তাই না? ইউজার, সিম্পল দুইটা জিনিস থাকবে, ইন্টিজার আইডি, স্ট্রিং নেম। তো আপনারা একটা শর্টকাট জানেন। লম্বকটা একটু দেখতে হবে, দেখে আপনাদের শিখাবো না। এটা কেন জানি কাজ করতেছে না এই টাইম লিফের সাথে, ঠিক আছে? এই জন্য এটা দেখাইনি। আচ্ছা, সো যেহেতু ইউজার, তো আমরা এখন এই ইউজার আকারে এখানে পাইতে চাই। এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারছেন? এখন এটাকে আমরা একটা অবজেক্টে কনভার্ট করে ফেলছি অ্যাকচুয়ালি। সো এটার আগে একটা স্পেশাল অ্যাট্রিবিউট দিতে হবে, অ্যানোটেশন দিতে হবে, সেটা হচ্ছে মডেল অ্যাট্রিবিউট। মডেল অ্যাট্রিবিউট যদি আমরা দেই, এরপরে যদি আমরা এটাকে প্রিন্ট করতে চাই সেম জিনিসটা, এটা কি কাজ করা উচিত বলে আপনার মনে হয়? হুম, আচ্ছা। তো তার আগে আমাদের এই নামটা চেঞ্জ করতে হবে। এখানে অবজেক্ট সাবমিট ছিল, এটা অবজেক্ট সাবমিট হবে অ্যাকচুয়ালি। ঠিকই তো আছে, এই ভদ্রলোক আইডি তে দেখাচ্ছে না কেন? আইডি নেম ইউজার। ভুল করেছি, এখানে স্পেশালি লিখতে হয়। হুম হুম হুম, HTML করতে বেশি কিছু থাকবে না। হুম, এটাই হওয়া উচিত মনে হচ্ছে। এখানে যখন আমরা কাজ করতেছি, মনে করেন যে আমরা যখন এই পেজটাকে যখন একটু আগে রেজিস্ট্রেশন পেজটা আসতেছিল, রাইট? কিন্তু এখন বলতেছে এটা ইন্টারনাল সার্ভার এরর। ইন্টারনাল সার্ভার এরর মানে হচ্ছে সার্ভারের সমস্যা, যে সে টেমপ্লেট পাস করতে পারতেছে না। তো মানে আমাদের যে রেজিস্ট্রেশন ডট এইচটিএমএল, এটা যে রেজিস্ট্রেশন ডট এইচটিএমএল, তার তো এটাকে দেখাইতে হবে। তো দেখানোর সময় সে তখন এটা বিল করতেছে, কম্পাইল করার পরে সে যখন দেখতেছে যে আমার এখানে একটা টিএইচ অবজেক্ট আছে, ইউজার নামক একটা অবজেক্ট আছে, কিন্তু এই অবজেক্টটা হচ্ছে নাল, কোনো কিছু নাই। কিন্তু আমরা আবার বলতেছি যখন ভ্যালুটা সেট হবে, তখন আমাদের আইডির মধ্যে এবং নেমের মধ্যে ভ্যালুটা সেট করতে হবে। কোন একটা নাল যেটা নাই তার মধ্যে কি সেট করা পসিবল? ইউজার ডট আইডি তখন করতে পারবো যদি ইউজারটা এক্সিস্ট করে।
তো আমরা কি করি সাধারণত কোনো একটা অবজেক্ট তৈরি করার আগে কি করি, নিউ ইউজার বা নিউ সামথিং, মানে আগে কি করি অবজেক্ট ইনিশিয়ালাইজ করে দেন উই ইউজার ডট আইডি বা ইউজার ডট নেম করে থাকি। তো এইখানে আমরা যখনই একটা অবজেক্ট ইনিশিয়ালাইজ করতে বলতেছি, মানে অবজেক্টটাকে ভ্যালু অ্যাসাইন করতে বলতেছি, বলে দিতেছি ইউজার হইতেছে আমার একটা অবজেক্ট, কিন্তু এই ইউজারের আইডি এবং ইউজারের নেম সেট করতে কিন্তু ইউজারটাই আসলে এক্সিস্ট করে না। ইউজারটা আসলে কোথা থেকে আসলো? না, ইউজারটা তো ক্লাস না। আপনার এই যে এইখানে আমরা কি করতেছি, ইউজারের নামে রিসিভ করতেছে, আমরা যখন এটা অবজেক্ট সাবমিট, এটা কিন্তু তখনই আসতেছে যখন আমাকে এই ডেটাগুলো সাবমিট করতে বলতেছে। কিন্তু আমি যখন এই ভ্যালুটা কিন্তু তখন আসে নাই, তাহলে এই ইউজার কেউ চিনতেছে কি? ইউজারটা কে? কোথায়? এখানে? ওই লিখি নাই তো। এটার কথা বলতেছেন না? হ্যাঁ, যাই হোক লিখতে তো হবে, হোয়াট এভার, কিন্তু এটা তো পরের বিষয় না। এটা তো পরে, যখন আমি সাবমিট বাটনে ক্লিক করলাম তখন সে রিসিভ করতেছে, তখন সে ইউজারের মধ্যে রিসিভ করতেছে। কিন্তু এই যে রেজিস্ট্রেশন, এটা তো প্রথমে বিল্ড হয়েছে, ভিউটা কিন্তু প্রথমে আসছে। রেজিস্ট্রেশনটা এইচটিএমএল, যখন আমাদের ওই যে স্ল্যাশ রেজিস্ট্রেশনে ক্লিক করলো বা স্ল্যাশ রেজিস্ট্রেশনের যে রাউটটাতে ক্লিক করলো, আমার রেজিস্ট্রেশনটা এইচটিএমএলটা দেখাবে। যখন দেখাবে তখন কি বলতেছে, বলতেছে আমরা যে এই যে একটা অবজেক্ট, এই অবজেক্টের মধ্যে ডেটাগুলো বসাই দাও। বাট অবজেক্টটা কোথায় থেকে বলছি? আমি কি বুঝতে পারছি? ইউজার থেকে কি আমরা চিনাইছি, কন্ট্রোলার থেকে? আচ্ছা, তাহলে এই যে ইউজার, যখনই আমরা ভিউ আনতেছি, ভিউতে কোন একটা মডেলকে ইন্ট্রোডিউস করতেছি, যে মডেলের মধ্যে আমি একটা ডেটাকে রাখতে চাইতেছি, মডেলের মধ্যে আমরা ভ্যালু গুলো রাখতে চাইতেছি মডেলের ভিতরে। তো এই ইউজার বা এনি টাইপস হচ্ছে এই ভ্যালুটাকে, অ্যাট্রিবিউটটাকে আমাদেরকে কি করতে হবে, আগে ইন্ট্রোডিউস করতে হবে কন্ট্রোলারকে। যে কন্ট্রোলার, এই হতেছে ডেটা, এটা একটা ব্ল্যাঙ্ক থিং, এটা আপাতত ব্ল্যাঙ্ক আছে, এটাকে আমরা দেখাতে চাইতেছি, এটার ভিতরে ডেটাটা রাখতে চাইতেছি। সো এটা কিন্তু যখন আমরা এই রেজিস্ট্রেশন পেজটা ওপেন করতেছি, তখনই আমাদেরকে ইউজারটাকে পরিচয় করে দিতে হবে, কন্ট্রোলার এবং ভিউ এর মধ্যে অবজেক্টটাকে ইন্ট্রোডিউস করে দিতে হবে। এরকম কাজ আমরা এর আগেও করছিলাম। এই যে যখন স্ল্যাশ অ্যাডমিনে যখন আসছিলাম, স্ল্যাশ অ্যাডমিন যখন আনতেছিলাম, তখন কিন্তু একটা অ্যাট্রিবিউটের নাম দিয়ে ডিক্লেয়ার করে দিছিলাম যে অ্যাট্রিবিউটের নাম হচ্ছে আইডি, যেটার মধ্যে আইডির যে ভ্যালুটা আছে সেটা বসবে। আপনাদের লাস্ট ক্লাসে খেয়াল আছে কিনা, এই কাজটা আমরা করছিলাম, রাইট? তো সিমিলার কাইন্ড অফ থিং কি করতে হবে আমাদের এই রেজিস্ট্রেশনের ক্ষেত্রে করা উচিত। রেজিস্ট্রেশন পেজটা ওপেন হচ্ছে, কিন্তু এই ক্লাসে কিন্তু এই ভিউতে কিন্তু আমরা ওই ইউজারকে ইন্ট্রোডিউসই করাইনি। তো ইউজার ইন্ট্রোডিউস করাইতে গেলে কি করতে হবে, আমাদেরকে আগে একটা মডেল নিয়ে আসতে হবে, যেরকম আমরা একটা মডেল নিয়ে আসতেছিলাম, যে মডেলটা ভ্যালু পাস করতো আর কি ভিউ এবং কন্ট্রোলারের মধ্যে। এই হয়ে গেল মডেল, মডেল। তো এই যে মডেল, এই মডেলের মধ্যে আমাদের কি করতে হবে, মডেল ডট কি যেন ছিল, অ্যাড অ্যাট্রিবিউট। এখন আমরা বলতে পারি এটা হচ্ছে একজন ইউজারের মধ্যে আমরা কি করব, একটা নতুন ইউজার পাস করে দিলাম, যেটা একটা ব্ল্যাঙ্ক অবজেক্ট। আমরা যদি চাই এখানে একটা ভ্যালু সেট করে দিলে সেটা পারতাম আর কি। তো এই যে ইউজার হইলো, এই ইউজারটাই কিন্তু এই ইউজার। এবার বুঝতে পারছেন? এখন দেখেন এই পেজটা কিন্তু এতক্ষণ আসতেছিলই না, তখন বলতেছিল কিছু একটা সার্ভার এরর রয়েছে। এখন যদি আমরা রান করি, মনে হয় আসবে। রেজিস্ট্রেশনে গেলাম, চলে আসছে। তো ইন্টিজার, আমরা যখন যেহেতু আইডি দিছি, ইন্টিজারের ভ্যালু ডিফল্ট ভ্যালু হচ্ছে 0, দ্যাটস তাই ওইখানে 0 বসাই দিচ্ছি। আমরা যদি চাই ডিফল্ট ভ্যালু হবে সেটও করে দিতে পারি। তো এইখানে ধরেন আমরা এখন 10 দিলাম বা 20 দিলাম, 101, সাবমিট দিলাম, আমাদের ভ্যালুটা চলে আসছে। বুঝতে পারছেন? এই যে কন্ট্রোলার, এই যে কন্ট্রোলার এখানে ইউজার আকার, অবজেক্ট আকার আমি ভ্যালুটা রিসিভ করলাম। এই যে নিউ ইউজার, এটা
এই যে ইউজার, এই ইউজারটাই হইতেছে আমাদের এই কন্ট্রোলারের ইউজার অ্যাকচুয়ালি। এই নিচের এই ইউজারটা কিন্তু না। এই ইউজার আকারে আমি রিসিভ করতেছি, কিন্তু প্রথমে আমাকে আগে ইন্ট্রোডিউস করতেছি এই ইউজার আকারে। কোথায়? এখানে, এখানে মনে করেন এখানে আপনি অন্য নাম দেন, সমস্যা নেই তো। মনে করেন আমি এখানে ইউ দিলাম, ইউ দিলাম। এবার রান করেন। কাজ করতেছে 101 জেন। এই এই ইউজারের সাথে কোনো সম্পর্ক নাই অ্যাকচুয়ালি। এটা হচ্ছে আমি যখন রিসিভ করতেছি এই ফরম্যাটে রিসিভ করতেছি। হুম। কোনো এটার সাথে কোনো সম্পর্কই নাই। আমাদের এই একটু আগে সাবমিটের ক্ষেত্রে সম্পর্ক ছিল, কারণ আমরা এই সেম অ্যাট্রিবিউটটা পাস করতেছিলাম। কিন্তু এটার ক্ষেত্রে তো আমার কোনো কিছুর সাথে ম্যাপিং এর প্রয়োজন নেই, আমাকে ওই অবজেক্টটা দিচ্ছে, অবজেক্টটা আমি রিসিভ করতেছি। বুঝতে পারছেন? হ্যাঁ, এই লিঙ্কে এসে দিয়ে যাবে। ঠিক আছে, এই লিঙ্ক কিন্তু একটা বডি রিসিভ করবে, যে কোনো একটা অবজেক্ট রিসিভ করবে। এটা কোন একটা কিছু ম্যাপিং এর এগেইনস্টে রিসিভ করার কোনো প্রয়োজন নেই, যেমন আইডি ইকুয়াল টু 1, নেম ইকুয়াল টু সামথিং। এই আইডি ইকুয়াল টু 1 এখানে প্রয়োজন নেই, অলওয়েজ একটা বডি রিসিভ করতেছে, একটা অবজেক্ট রিসিভ করতেছে। ঠিক আছে, তো ইউজার ইকুয়াল টু এই অবজেক্ট, এটা কিন্তু প্রয়োজন নেই। দ্যাটস ওয়াই এই আমরা এখানে এই ইউ যেটাই দিই না কেন, হোয়াট এভার দ্য রিটার্ন অ্যাট্রিবিউট নেম, এটা কোনো সমস্যাই না। ঠিক আছে, কিন্তু যখন আমরা এটাকে ইন্ট্রোডিউস করতেছি, তখন আমরা ইউজারটাকে ইন্ট্রোডিউস করাই দিচ্ছি। যে ইউজারটা হচ্ছে ইউজার মডেল বা ইউজারের ক্লাসের একটা অংশ, ইউজারের একটা পার্ট। কোনটা? এটা? এই এই ইউজার, হ্যাঁ এই ইউজারটাই হচ্ছে এইখানে আসছে। এখন এই ইউজারটা কি? এটা একটা ইউজার ক্লাস। এটা অন্য ক্লাসও হইতে পারতো। আচ্ছা আমি আবার বলি, ঠিক আছে। আমাদের সবার প্রথমে যখন স্ল্যাশ রেজিস্ট্রেশনে কল হচ্ছে, আমাদের এই এইচটিএমএলটা লোড হবে। এখন যখন আমার এইচটিএমএল লোড হইতেছে, আমি পড়লাম, H1 দেখলাম, এই বুঝাইলাম, এই টিএইচ অ্যাকশন গেলে আমার ডেটাটা এই লিঙ্কে যাই দিয়ে আসতে হবে, পোস্ট আকারে পাঠাবো। অবজেক্ট, আমি বলতেছি ইউজার অবজেক্টে আমি ডেটাটা পাঠাবো। হোয়াট ইজ ইউজার অবজেক্ট? অবজেক্ট মানে কি? একটা ক্লাস। আমার একটা ক্লাসের একটা পার্ট হচ্ছে অবজেক্ট, মানে ক্লাস থেকে তো অবজেক্ট তৈরি হচ্ছে। তাহলে আমাকে আগে বুঝাইতে হবে ইউজার অবজেক্টটা কি। এর জন্য আমরা কি করতেছি, যখন আমাদের রেজিস্ট্রেশন হচ্ছে, রেজিস্ট্রেশনের যে কন্ট্রোলার, এটা তো আমাদের রেজিস্ট্রেশনের কন্ট্রোলার, একটা গেট ম্যাপিং, সিম্পল গেট ম্যাপিং। এইখানে আমরা বুঝাই দিতেছি যে যখন তোমার কাছে ইউজার আসবে, এই ইউজারটা মানে হইতেছে নতুন একটা ইউজার, একটা ব্ল্যাঙ্ক ইউজার। ঠিক আছে, তো এই ইউজারের মধ্যে এটার ভিতরে কিন্তু কোনো ভ্যালু নাই, আইডিও নাই, নেমও নাই, কিছু নাই, একটা ব্ল্যাঙ্ক ইউজার। তো এই ইউজার যখন বুঝাইলাম, যখন এখানে বুঝলো আচ্ছা ঠিক আছে এই হচ্ছে আমার নিয়তন একটা ইউজার ক্লাসের একটা পার্ট। তারপরে আমি এখানে আসলাম, তখন এখানে আইডি বুঝাইতেছি। আইডি মানে হচ্ছে ইউজারের একটা আইডি, ইউজারের একটা নেম। এখানে দেখেন আপনি তো অন্য কোনো একটা কিছু দেন, মনে করেন নেমের জায়গায় আপনি প্রোগ্রাম দেন, এটা কিন্তু কাজ করবে না, কারণ ইউজারের কিন্তু প্রোগ্রাম নামে কোনো পার্ট নাই, অ্যাট্রিবিউট নাই, ও এটা একসেপ্টই করবে না। সো ও এটাকে বুঝতে পারতেছে যে ইউজারের মধ্যে আমার আইডি এবং নেম আছে। বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন? হ্যাঁ, যে ফর্মটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, হ্যাঁ। বাটন হইতে পারে। ওকে, তো এখানে তিনটা জিনিস খেয়াল করবেন। যখন এই অ্যাকশনটা, কিন্তু আগে কিন্তু আমরা টাইম লিফের অ্যাকশন ব্যবহার করতাম না। এখানে দেখেন আমরা কিন্তু নর্মাল যে এইচটিএমএল অ্যাকশন সেটা ইউজ করতেছি। কিন্তু আমরা যখন মানে একটা অবজেক্ট বানাতে যাচ্ছি, এটা টাইম লিফের ফিচার। ঠিক আছে, নর্মালি কিন্তু আমরা এইচটিএমএল এর মতো অবজেক্ট পাস করতে পারি না এইভাবে। তো এটা আমাদের টাইম লিফের অ্যাকশন। তো অ্যাকশন পাস করতে গেলে অবশ্যই অ্যাট দ্য রেট দিতে হয়। অ্যাট দ্য রেট দিয়ে আমাদের এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে ব্যাপ করে দিতে হয়, বাইন্ড করে দিতে হয়। ঠিক আছে, সেকেন্ডলি অবজেক্টের ক্ষেত্রে আমরা ডলার সাইন অ্যাসাইন করি, ডলারের মধ্যে মানে যে অ্যাট্রিবিউটটা সেটাকে বাইন্ড করে দিই। আর যখন অ্যাট্রিবিউটের ফিল্ড গুলো ডিক্লেয়ার করি, তখন স্টার ইউজ করি। অ্যাকশনের ক্ষেত্রে অ্যাট দ্য রেট,
অবজেক্টের ক্ষেত্রে ডলার, ফিল্ডের ক্ষেত্রে স্টার। এটা খেয়াল রাখবেন। যে কোনো, হ্যাঁ হ্যাঁ, যে কোনো কিছু সেম সেম সেম। কারো কোনো কনফিউশন? ওকে, আপনি তো শিখে ফেলছেন। আর কি আছে? না, আলটিমেটলি আমরা কিন্তু ফার্স্ট ক্লাসে বলছি আমাদের কাজ যেটা নেওয়া যেটা দেওয়া। আমরা কিন্তু যেটা নেওয়ার নিয়ে ফেলতেছি আর কি, নেওয়া শেষ। ফর্ম ছাড়া কাউকে নেওয়া রয়েছে, ফর্মের মাধ্যমে তো দিবেন আর রিয়াকশনের মাধ্যমে তো দিবেন, আর তো কোনো ওয়ে নেই দেওয়ার। ঠিক আছে, তো যেটা নিতে পারতেছেন যেহেতু আপনার কন্ট্রোলার লেয়ারে এসে যেটা রিসিভ করে ফেলছেন, এখানে রিসিভ করে ফেলছেন। ঠিক আছে, তো বড় ডেটা বলেন, বড় একটা ফর্ম বলেন। এখানে খালি ইনপুট বা অ্যাড করলেই তো বড় ফর্ম হয়ে যাবে। আর এখানে ইনপুট অ্যাড করবেন আর এখানে ইউজারের অ্যাট্রিবিউট অ্যাড করবেন, এইটাই, আর কিছু না। যত বড় হোক ফর্ম হোক। সো গেট এবং পোস্ট, গেট পোস্ট পুট ডিলিট এরকম অনেক এসটিএমএল ম্যাথড আছে। এটা একটা কমন কোয়েশ্চেন যে গেট পোস্টের পার্থক্য কি। ঠিক আছে, তো এটা আপনাদের খেয়াল থাকা উচিত আর কি। ঠিক আছে, গেট এবং, হ্যাঁ, না এটা জাভার ক্ষেত্রে দেই না, মানে ওয়েব রিলেটেড যখন ইন্টারভিউ থাকে তখন জিজ্ঞেস করা হয়। ঠিক আছে, গেট এবং পোস্টের পার্থক্য কি? না সাধারণত ওইগুলা দিই, এটা আমার পার্ট না, এটা ওই যে এই এক্সটেরিমেন্ট টেস্টিমেন্ট আমার পার্ট বলেন। যেটা রিসিভ অবজেক্ট সাবমিট, অবজেক্ট সাবমিট অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, চ্যাট জিপিটি জিজ্ঞেস করেন নাই? চ্যাট জিপিটি পাবে কত তো। না, চ্যাট জিপিটি আর জানে না যে এটা পড়াই নেই আর কি। না না, ওইটা রিকোয়েস্ট প্যারামিটার দিয়েই করা যাবে। হুম, হ্যাঁ চেঞ্জ হবে। হ্যাঁ আসবে, অবশ্যই আসবে, ডাইনামিক হওয়া উচিত। হ্যাঁ, কন্ট্রোলার থেকে করতে হবে। ফ্রন্ট এন্ড বলতে কিছু না, আমরা ফ্রন্ট এন্ডকে বিলিভ করি না তো। হ্যাঁ, দেখি নিচে যান, নিচে যান, অবজেক্ট সাবমিট। আপনি ইন্ডেক্স রিটার্ন করতেছেন, দেখি টাইপ সাবমিট দিচ্ছেন, টাইপ সাবমিট সাবমিট। দেখি ইতে যান, দেখি কই কন্ট্রোলার কই। এই পেজটা ওপেন হতেছে কোথা থেকে? এখান থেকে গেট ম্যাপিং রেজিস্ট্রেশন, মডেল অ্যাট্রিবিউট, আর ওই পেজটা কোনটা, ইন্ডেক্স পেজ? এখান থেকে এই করে দিতে পারেন, ক্লিয়ার করে দিতে পারেন, নতুন ওই মডেল ডট সেট অ্যাট্রিবিউট দিয়ে অ্যাড অ্যাট্রিবিউট দিয়ে নিউ ইউজার এখানে সেট করতে পারেন। হ্যাঁ বলেন। হুম, হুম।
না, যে পোস্টের মধ্যে পার্থক্য হচ্ছে পোস্ট হচ্ছে একটা বডি নিতে একটা অবজেক্ট রিসিভ করতে পারে, আর কোনো পার্থক্য নেই। অ্যাড্রেস রিকোয়েস্ট প্যারামিটার দিয়ে হ্যাঁ আইডি নেম নিতে পারবেন। হ্যাঁ, নেক্সট পেজে আসবে। তার কোনো কনফিউশন? তো নেক্সট ক্লাসে হচ্ছে যেটা দেখবো, আমরা চলে যাব হচ্ছে নতুন আরেকটা প্রজেক্ট তৈরিতে। সেই প্রজেক্টে আমরা ডেটাবেস দেখা শুরু করবো আর কি। ঠিক আছে, এত টুক করছি 2 লাইনের কোড। না না, পারবেন পারবেন। প্র্যাকটিস করছেন? বাসায় করছেন? বাসায় প্র্যাকটিস করছেন? এটা ল্যাবে করবেন? আচ্ছা, তো ডেটা আমরা রিসিভ করতে পারতেছি, ডেটা কন্ট্রোলার লেয়ার পর্যন্ত চলে আসছে, আমাদের ডেটা ইউ চলে আসছে। এখন ইউটাকে আমাদের সার্ভিস লেয়ারে নিয়ে যাব। সার্ভিস লেয়ার অলরেডি আমরা পারি, শিখে গেছি। তো বাকি রইলো হচ্ছে মানে ডেটাবেজে রাখা আর কি। তো এটা জাস্ট দেখে ফেলবো, দেখলে পরে শেষ। তো ডেটা আমরা কিভাবে পাইতে পারি সেটা দেখছি, রিকোয়েস্ট প্যারামিটার এবং মডেল অ্যাট্রিবিউট, এই দুইটা ভাবে ডেটা আমরা রিসিভ করতে পারি। এটা হচ্ছে মেইন পার্ট। তো যখন আমরা ডেটা রাখতে পারবো, রাখার পরে আবার আমরা দেখবো আর কি, একটা টেবিলে বলেন বা কোনো এক জায়গায় বলেন, সেই ডেটাকে আমরা দেখার চেষ্টা করবো যে রাখলাম তো, এবার দেখি এইচটিএমএল দেখি। তখন আমরা আবার উল্টা দিকে যাবো আর কি, এখন নিয়ে যাচ্ছি ডেটা, আবার নিয়ে আসবো। আর কোনো কনফিউশন? ওকে, কালকে আপনাদের ল্যাব না? কালকে শেষ হয়ে যাবে। কুইজ খুবই ইজি কুইজ। না না, এটা নাইলে মার্ক দিতে হবে না, মার্কিং না করতে পারলে তো হবে না। না, ঈদের পরে টাইম নাই তো, ঈদের পরে নিতে হবে। না, আপনাদের এমনিতে 2টা ক্লাস মনে করেন যে হয়ে গেছে, এই 2টা ক্লাস আর মেকআপ দিতে হবে। অনলাইনে তো নিতে হবে নেক্সট। অনলাইনে তো পড়াপড়ি হয় না আর কি, মানে একা একা মনে হয় যেন একা একা কথা বলতেছি আর কি, কেউ কাউকে কোনো কিছু দেখি না, কেউ আসছে কি নাই। হ্যাঁ, ক্যামেরা অন করো তো বিষয় না, মানে না, কুইজ খুবই ইজি, পারবেন, সমস্যা নেই। কুইজ হচ্ছে আমরা আমরা কি কি শিখছি, কি যেন শিখছি, সলিড শিখছি না? সলিডের পরে কি কি শিখছি ভুলিয়ে গেছি। আর কিছু শিখি না, সলিডটাই তো আসল। যে এই যে গেট ম্যাপিং পোস্ট ম্যাপিং শিখছি, এর থেকে ইজি আর কি ওইটা পারে। থিওরি থাকবে না, মানে আপনারা পারবেন প্র্যাকটিস করলে, এটাই মানে যা করবেন তাই। না না, লিখা লিখা। হ্যাঁ, ওই রকমই আর কি, সাপোর্ট করলে পরে পারবেন আর কি এটা। না, থিওরি বলতে থিওরি আর কি আছে, থিওরি বেশি হইলে আর কি সলিডের ওই যে 5টা সলিডের যা জিনিসপত্র, এই তো আর কি আছে সলিড। এটা ভালো কোশ্চেন করছেন। এটা তাও দিতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক বলছেন। আর কিছু বলেন দেখি, 2টা কোশ্চেন হইলো। না, এক্সাম্পল বেশি সহজ হয়ে যায়। না না, কুইজাকে নিতে হবে নাইলে। হ্যাঁ হ্যাঁ, এইচটিএমএল থেকে সাধারণত কোশ্চেন দেই না আমি, এইচটিএমএল খুবই বাজে, আমি নিজে পারি না তো, এই জন্য দেই না। না, এইচটিএমএল আমি তেমন কিছু দেখাবো না। হ্যাঁ বলেন। আরে আপনাদের 2টা লেকচার পরে আজকে এইসব বললে কেমন হবে, এতদিন পরে পড়ালেখা হচ্ছে।
হ্যাঁ, চারশো পাঁচ, এটা হচ্ছে মেথড নট অ্যালাউড। আচ্ছা দেখি আপনার, এটা হচ্ছে, দেখি ফর্মটা কই, ফর্মটা হচ্ছে পোস্ট দিচ্ছেন, এটা গেট ম্যাপিং হওয়ার কথা। ব্যাড রিকোয়েস্ট, এখন দেখি ইতে যাই, কোডে যান, আপনার অ্যাট্রিবিউট মনে হয় কিছু একটা মিসিং গেছে, কন্ট্রোলারে যান, রিসিভ করতেছে কে, নেম, ইমেল, মোবাইল, আইডি কই, ওই আইডি না দেওয়ার কারণে হতে পারে ও ই করতেছে, নাই না। দেখি একটু, মেসেজ, হ্যাঁ হ্যাঁ শেষ, এটা হচ্ছে মেসেজ, এখানে কি দিচ্ছেন, মাসাজ, ওকে, এই হচ্ছে বিষয়। তো কালকে আমরা শেষ করে ফেলবো অ্যাডভান্স জাভা।